বাংলার এক ছোট্ট গ্রামে দুই বন্ধু গোপাল আর শিবু সবসময়ই দুষ্টুমি করত। গোপাল ছিল বুদ্ধিমান আর শিবু ছিল একটু বোকা ধরনের। ওরা যখন একসঙ্গে থাকতো তখন কিছু না কিছু মজার কাণ্ড ঘটাতো আর পুরো গ্রামকে হাসিয়ে দিত। একদিন গোপাল আর শিবু ঠিক করলো যে তারা মাছ ধরতে যাবে। নদীর জল ছিল শান্ত আর বাতাসে গ্রামের মাটির ঘ্রাণ ভাসছিল। গোপাল বলল, শিবু, আজ একটা বড় মাছ ধরতে পারলে আমরা গ্রামের বীর হব। শিবু খুশিতে চিৎকার করে উঠল, হ্যাঁ, পুরো গ্রামে আমাদের নাম ছড়িয়ে যাবে। তারা ছোট্ট একটা নৌকা আর একটা জাল নিয়ে নদীর মাঝখানে গেল। গোপাল শক্ত হাতে জাল ছুড়ে দিল আর শিবু নৌকার ধার থেকে নিচে তাকিয়ে রইল। ঠিক তখনই একটা ছোট মাছ লাফিয়ে উঠে শিবুর মুখে পানি ছিটিয়ে দিল। শিবু চমকে উঠে পিছনে হেলে পড়ে আর তার জেরে পুরো নৌকাটা উল্টে গেল। জোরালো ঝাঁপ করে দুজনেই পানিতে পড়ে গেল। গোপাল শিবুকে ধরে চেঁচিয়ে উঠল, ওরে শিবু, তুই তো আমাদের ডুবিয়ে মারলি, বলে হেসে কাঁদতে লাগলো। কিছুক্ষণ ধস্তাধস্তি করে ওরা কোনো মতে নৌকাটা সোজা করলো, পুরো ভিজে একাকার, কিন্তু মাছ ধরার উৎসাহটা এখনো কমেনি। এইবার একটু ঠান্ডা মাথায় থাকিস, গোপাল সাবধান করে দিল। তারা আবার জাল ফেললো আর কিছুক্ষণ পরেই জালে ভারী কিছু আটকে গেল। গোপাল, এবার আসলেই একটা বিশাল মাছ ধরেছি, শিবু উল্লাস করে বলল। দুজনে মিলে প্রাণপণ জাল টানতে লাগলো আর মনের মধ্যে বিশাল মাছের স্বাদ কল্পনা করছিল। কিন্তু যখন তারা জাল টেনে তুলল তখন বুঝলো ওটা কোনো মাছ নয়, পুরনো কাদামাখা একটা বুকজোড়া। মুহূর্তের জন্য তারা অবাক হয়ে তাকিয়ে থাকলো। তারপর গোপাল হেসে উঠল, শিবু, মনে হচ্ছে আমরা মাছ নয়, ভূতের রাজা ধরেছি। ওদের এই মজার কাণ্ড দেখে আশেপাশের গ্রামের লোকজনও আসতে শুরু করলো। সবাই গোপাল আর শিবু মহা মাছ ধরার অভিযানে গল্প শুনে হেসে কুটি কুটি। মাছ না পেলেও গোপাল আর শিবু সেই দিনের নায়ক হয়ে উঠল। সেই দুই বন্ধু যারা মাছ ধরতে গিয়ে গ্রামে ফিরে এলো একজোড়া কিংবদন্তি বুট নিয়ে।